নমস্কার, আমি পম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও ভালোই আছি। আমার দিনগুলো খুব ভালোই কাটছে, এখন খুব মজার মধ্যে কাটছে। তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা বন্ধুরা মিলে খেতে গিয়েছিলাম সেতে ভূতের রাজা দিল বরে। সেই দিনই সন্ধেবেলা আমরা বন্ধুরা মিলে করেছিলাম চিকেন বারবিকিউ। দেখো, এই যে এখানে চিকেন বারবিকিউ করার জন্য উনুনটা ধরানো হচ্ছে। আর এখন তো সবার বাড়িতে কাঠের ব্যবস্থা নেই। আমরা খুব কষ্ট করেই এটা করেছিলাম, ইট দিয়ে উনুন বানিয়ে। তবে বন্ধুদের সাথে যা করব সেটাই মজার একটা ব্যাপার। আমি এগুলো জোগাড় করিনি, যাদের বাড়িতে হয়েছে আমার বান্ধবীর বাড়িতে তারা জোগাড় করেছিল। ওরা করে মাঝে মধ্যেই, তাই জন্য ওরা এই নেটটা কিনে নিয়েছে। আর এরকম ইট দিয়ে কাঠ, ওদের পাশে একটা জায়গা আছে, ওখান থেকে ওরা কাঠ কুড়িয়ে নিয়ে এসেছিলো। আর বাড়িতে কিছু কাঠ ছিল আম গাছের। তো আমিও এখানে বসে বসে দেখো একটু জাল দিচ্ছিলাম, কিন্তু কাঠগুলো বেশ শুকনো ছিল তো ফাটছিল। আর আমি সিনথেটিক জামা পরেছিলাম বলে আমি উঠে গেলাম, কারণ যে কোনো সময় কোনো বিপদ ঘটে যেতে পারে। তাই এখানে আমার হাজব্যান্ড কী করলো, দুটো আলু পোড়া দিয়ে দিল। আমরা আগে ছোটোবেলায় যখন বুড়ির ঘর করতাম এরকম কিন্তু আলু পোড়া দিতাম। তা আমরা যখন সকালবেলা গিয়েছিলাম তার আগেই ওর চিকেন ম্যারিনেট করা হয়ে গেছিলো। আর আমি বলতে ভুলে গেছিলাম যে তুই একটু ভিডিও করে রাখিস। দেখো, ও চিকেনটা ম্যারিনেট করেই রেখেছে। তোমরা যারা চিকেন বারবিকিউ করতে জানো তারা নিশ্চয়ই জানো কীভাবে দিয়ে ম্যারিনেট করতে হয়। তো সব রকম মশলা টশলা দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছিলো। এবার যে কাঠটা ধরানো হয়ে গেছে, কাঠটা পুড়ে যখন কয়লা হয়ে গেছে তখন আস্তে আস্তে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছে। বন্ধুদের সাথে সত্যি কথা সময় কাটাতে মজাও লাগে, আর শুধু আলু পোড়া খেলেও জানি মনের একটা শান্তি লাগে। তাই এখানে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর যেহেতু খুব বেশি কাঠ ছিল না, কিছু পাতা ছিল, সেই পাতাগুলো এখানে দিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে একটু ধুয়ো হয়ে গেছে, আবার একটু আগুনটা দিয়ে দিয়েছে। দিয়ে এবার ভালো করে একটুখানি বেশি করে চিকেনটা দিয়ে দিচ্ছে। তা এখানে একটা প্রথমে ভুল হয়ে গেছে, যে প্রথমে একটু নেটের উপরে যদি বাটার বা একটু তেল লাগিয়ে নেওয়া হতো তাহলে কিন্তু চিকেনটা লেগে যেত না। এখানে একটু চিকেনটা লেগে গিয়েছিল। তোমরা যখন করবে বাড়িতে, তখন তোমরা এরকম একটু নিচে এই নেটের মধ্যে একটু তেল বা বাটার লাগিয়ে দেবে। তাহলে দেখো, আমরা চেষ্টা করছি এটাকে একটু তোলার জন্য। একটা সাইড ভাজা হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেওয়া হবে। তো একটা সাইড মোটামুটি 8 থেকে 9 মিনিট মতো লেগেছিল, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, অপূর্ব স্বাদ হয়েছিল। তো সবাই মিলে আমরা হাতে হাত লাগিয়ে কাজগুলো করছিলাম। এবার মৌসুমি একটু বাটার লাগিয়ে দিচ্ছে, আমি একটু উল্টে উল্টে দিচ্ছিলাম। যে সাইডগুলো পুড়ে পুড়ে গেছে, যে সাইডটা, সেই সাইডটা আমি উল্টে দিচ্ছিলাম। বেশ খানিকটা বাটার লাগাতে হয়েছিল, নাহলে উঠছিল না, লেগে যাচ্ছিল। তা পরের বার আমরা এটা আর হয়নি, পরের বার আমরা তেল দিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে করা হয়েছিল। একবারে হয়নি, দুবারে করতে হয়েছে। অনেকটাই চিকেন ছিল। দেখো, এবার প্রথমবার যেটা চিকেন দেওয়া হয়েছিল সেই চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। তারপরে এবার উত্তম কুমার বসেছে। উত্তম কুমার আগুন জ্বালাতে গিয়ে নিভিয়ে দিয়েছে, ধোঁয়া হয়ে গেছে। এবার যাই হোক, আবার কাঠ কুড়িয়ে আনতে গেছে সবাই, কাঠ কুড়িয়ে এনে আবার বসানো হবে। তা আবার দিয়ে দেওয়া হচ্ছে। কত ধুয়ো করে দিয়েছে দেখো। তাই এই নিয়ে খুব হাসি মজা হচ্ছিল যে ধুয়ো করে দিয়েছে, খেতে পারবো না, ধুয়োর গন্ধ হবে। কিন্তু না, ধুয়োর গন্ধ আসেনি, ওটাই বেশি ভালো লাগছিল, স্মোকি ফ্লেভারটা। তা কাজ করতে করতে আবার একটু সেলফিও নিচ্ছিলাম। আর বন্ধুদের সাথে আড্ডা মারতে ভীষণই ভালো লাগছিল। আর এরকম সন্ধেবেলা চিকেন বারবিকিউ খেতে তো দারুণই লাগে। দেখো, শসা স্যালাড কাটা হয়েছে আর গ্রিন চাটনি করা হয়েছে। সেদিন কিন্তু আরও অনেক কিছু খাওয়া দাওয়া ছিল বন্ধুদের সাথে। এটা আমরা যখন সন্ধেবেলা পিকনিক টাইপের করছিলাম, ভীষণ মজা লাগছিল আর ভীষণ আনন্দ সহকারে। একটু পুড়ে পুড়ে গেছিলো, কিন্তু খেতে দারুণ লাগছে। দেখো, আবার রাতের বেলার জন্য চিকেন কষা, রুমালি রুটি করেছে, একটুখানি রাইসও পোলাও ছিল, ভাত ছিল। আর এইভাবেই আনন্দ সহকারে আমরা দিনটা কাটালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব শিগগিরই। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওতে। সব সময় ভালো থেকো। থ্যাংক ইউ ভিডিওটা দেখা।